الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت نے پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله. মহান রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া। মহান মালিক ঈমান আর নেক আমলের উপরে থাকার তৌফিক দান করেছেন। তারই মেহমান হিসেবে তারই ঘরে আসা এবং বাসা তৌফিক দান করছেন। দিল থেকে শুকরিয়া তান আদায় করতেছি আলহামদুলিল্লাহ। সারা দুনিয়াতে এখন প্রতিযোগিতা চলতেছে, কে কার আগে জাহান্নামে যাবে। পৃথিবীর অধিকাংশ মানুষই আল্লাহ থেকে দূরে। আল্লাহ যা করে, আল্লাহ যা বলে তার উল্টায় চলে। খোদ মুসলমানের দেশ বাংলাদেশ, যে দেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, মাদ্রাসা আছে, ওয়াজ মাহফিল দিনে আলোচনা আছে, এরপরেও দেখা যায় গুনাহ কমতেছে না, গুনার প্রতিযোগিতা চলতেছে। গুনার ভাব দেখলে কেমন জানি মনে হয় আমরা সবাই প্রতিযোগিতা করতেছি জাহান্নামের জন্য। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন তোমরা প্রতিযোগিতা করো জান্নাতের জন্য। রব বললেন প্রতিযোগিতা করো জান্নাতের জন্য। কিন্তু আমরা সারা দুনিয়াব্যাপী এক শ্রেণীর বেঈমানেরা আছে যারা মুসলমান নিধনের জন্য
একটা গরু যখন মারা যায়, এই মরা গরুর গোস্ত খাওয়ার জন্য একটা শিয়াল যেই রকম আর একটা শিয়ালকে আহ্বান করে, প্রতিযোগিতা করে, ঐক্যবদ্ধভাবে সেটা খাওয়ার জন্য ছুটে আসে। দুনিয়াতে মুসলমানের সংখ্যা তো অনেক, কিন্তু মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে নির্মূল করার জন্য সারা পৃথিবীতে চারিদিক থেকে আহ্বান আসতেছে, ডাক আসতেছে, সহযোগিতা। কত পারমাণবিক বোমা লাগবে নাও, কত অস্ত্র লাগবে নাও, কত সৈন্য লাগবে নাও, কত বোমা লাগবে নাও, যে কোনো মূল্যে মুসলমানদেরকে নির্মূল করো। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু এক সময় মুসলমানদের সংখ্যা ছিল তো কম, মাত্র 313 জন। বদরের ময়দানে হাজার হাজার অমুসলিম বেঈমানেরা 313 জনের কাছে পরাজিত হয়ে তারা মাঠ ত্যাগ করেছিল। বলেন সুবহানাল্লাহ। তখন মুসলমানরা বুক টান দিয়ে কথা বলতেন। সিদ্দিক আকবর বলতেন, আমি আবু বকর বেঁচে থাকব আর ইসলামের কোনো ক্ষতি হবে, ইসলামের কোনো ক্ষতি হবে, তা আমি আবু বকর দুনিয়াতে থাকতে তা হতে দেব না। বলেন সুবহানাল্লাহ। তিনি এমন বলতেন, নবীজির জামানায় যারা জাকাত দিত, আজকে জাকাত দিতে যে যদি কেউ একটা রশি দিতে অস্বীকার করে, জাকাত দিতে যে যদি কেউ একটা রশি দিতে অস্বীকার করে, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ করব। বলেন সুবহানাল্লাহ। জাকাত দিতে যে যদি কেউ একটা রশি দিতে অস্বীকার করে, রশি, গরুর গলায় যেটা থাকে এটা রশি, তো আমি আবু বকর এটা বরদাস্ত করব না। রোম পারস্য তখনও অনেক শক্তিশালী ছিল, যাদের কথা কোরআনের কারিমের মধ্যে আসছে। কিন্তু তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে রোম পারস্য কাঁপতো থরথর করে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা ছিল কম, তাদের ঈমান, তাদের আমল, তারা পার্থিব জীবনের সফলতাকেই বড় সফলতা মনে করতো না। তারা মনে করতেন আখিরাতে যে আল্লাহর সামনে যে মুক্তি পেয়ে জান্নাত হবে, সে দুনিয়া এবং আখিরাতে উভয় জানে সফলতা তার জন্য। বলেন সুবহানাল্লাহ। সাহাবা আজমাইনদের আখিরাত ছিল সামনে, আর আমাদের দুনিয়া সামনে। সাহাবা আজমাইনদের কথা কেন বলি? আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ও মুমিনেরা, ও ইমানদারেরা, তোমরা ঈমান আনো যেভাবে লোকেরা ঈমান এনেছে। তোমরা ঈমান আনো যেভাবে লোকেরা ঈমান এনেছে। লোকেরা বলতে কোন লোকেরা? সাহাবা আজমাইনরা যেভাবে ঈমান এনেছেন, তোমরাও তাদের মতো ঈমান আনো। তোমরা সিয়াম পালন করো, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। সিয়াম তোমাদের উপর লিখে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা সিয়াম আদায় করো যেইভাবে তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। মিন ক্বাবলিকুম, যেইভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদেরও উপর ওইভাবে সিয়াম ফরজ করা হয়েছে, যেন তোমরা সকলে আল্লাহ ভীরু হতে পারো, খোদা ভীরু হতে পারো। সিয়ামের মাস তোমরা প্রতিযোগিতা করো, জান্নাতের জন্য প্রতিযোগিতা করো।
যদি সিয়াম পালন করো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। বান্দা প্রতিযোগিতা করো, দৌড় শুরু করো, দৌড়াও, এমন এক জান্নাতের দিকে তোমরা দৌড়াও যে জান্নাতের বিশালতা, যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন এর থেকেও অনেক অনেক গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত নির্মিত হয়েছে শুধুমাত্র আমার মুমিন বান্দা, মুত্তাকি বান্দা দুনিয়ার জীবনে যে আল্লাহকে ভয় করে চলে, দুনিয়ার জীবনে যে আল্লাহকে ভয় করে চলে, আল্লাহকে ভয় করার মতো ভয় যারা করে, ওই সমস্ত মুত্তাকি বান্দাদের জন্য এই বিশাল জান্নাত আমি তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে কারা যাবে তাদের কিছু গুণ আছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। الذين ينفقون في السراء والضراء, সুখে দুঃখে সর্ব অবস্থায় যারা আল্লাহর জন্য খরচ করে, সুখে দুঃখে যারা আল্লাহ রব্বুল আলামিনের রাহে যারা খরচ করে, রব্বুল আলামিন এই সমস্ত মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করেছেন। বলে সুবহানাল্লাহ। শুধু খরচ বলতে শুধু টাকা খরচ নয়। আমরা তো মনে করি আমার আবার কি সম্পদ আছে, খরচ করার বলতে আমার তো কিছুই নাই, আমি তো গরিব মানুষ। আল্লাহর হাবিব বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, বিলাল আনফিক ইয়া বিলাল, আনফিক ইয়া বিলাল, বিলাল তুমি খরচ করো। ওগো আল্লাহর নবী, আমার কি আছে যে আমি খরচ করব? আমার তো কিছুই নাই, আমি কি খরচ করব? বিলাল, তোমার যে কণ্ঠস্বর আছে, তুমি মসজিদে যে আজান দাও, এটাই তোমার জন্য খরচ। বলেন সুবহানাল্লাহ। খরচ করো, তুমি খরচ করো। তোমার যে প্রভাব আছে, ক্ষমতা আছে, তুমি এটা খরচ করো দিনের জন্য। তুমি এলাকার মেম্বার, তোমার যে পাওয়ার আছে এই পাওয়ার খরচ করো। তোমার যে এলেম আছে, তুমি সুন্দর কোরআন পড়তে জানো, তুমি তোমার এলেম খরচ করো। তুমি 10 জনকে তুমি এলেম শিক্ষা দাও, এটা তোমার জন্য খরচ। খরচ শুধু টাকা পয়সা খরচ নয়, তুমি খরচ করো বিলাল। যদি একদম কিছুই না পারো, কমপক্ষে মানুষের সাথে ভালো আচরণ করো। বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ রাসূল, আমাকে একটা নেকির কাজ বলে দিন। আল্লাহর হাবিব বললেন, তুমি ভালো ব্যবহার করো মানুষের সাথে, মানুষের সাথে তুমি ভালো কথা বলো। এই ভালো কথা বলা এটাই হলো সদকা। কোনো ব্যক্তির সাথে ভালো ব্যবহার করা, ভালো কথা বলা, এটা হলো ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিনের কাছে হলো সদকা। বলেন সুবহানাল্লাহ। খরচ করো তুমি, তোমার এলেম আছে এলেম খরচ করো, তোমার পাওয়ার আছে পাওয়ার খরচ করো, তোমার সম্পদ আছে সম্পদ খরচ করো। বলেন সুবহানাল্লাহ।
কাযিমিনাল গাইজ, তুমি রাগ করো না, ক্ষমা করে দাও, এটাই হলো খরচ। বলেন না সুবহানাল্লাহ। তোমার কাছে একজন অন্যায় করেছে, একজন ভুল করে তোমার কাছে অন্যায় করেছে, ভুল করেছে, তুমি চাইলেই তুমি প্রতিশোধ নিতে পারো, চাইলেই তুমি তাকে আঘাত করতে পারো। শুধু যদি আল্লাহ রব্বুল আলামিনের জন্য যদি লোকটাকে মাফ করে দেন, কর্মচারী ভুল করেছে, আল্লাহর জন্য যদি তাকে মাফ করে দেন, রব্বুল আলামিন বলতেছেন এটাই হলো তোমার জন্য খরচ। সুবহানাল্লাহ বলেন। খরচ করো তুমি, তোমার যা আছে, কিছু না পারো মানুষের সাথে দুইটা ভালো কথা বলো, এটা পারো না, ভালো ব্যবহার করো মানুষের সাথে, ঝিড়কি দিয়ে কথা বলো না, খিটমিট দিয়ে কথা বলো না, বারে বার ফকির আছে খালি, যেই আসে তারই যদি শুধু বলো মাফ করো মাফ করো, তাহলে দিবেন কারে? না দিতে পারলে কমপক্ষে ভালোভাবে সুন্দর কথা বলেন, সুন্দর আচরণ করেন। সুন্দর আচরণ আমরা করতে জানি না। হ্যাঁ বলি, আমার থেকে যে বড় তার সাথে কিভাবে, আমার উস্তাদের সামনে, আমার বসের সামনে, আমার যে বড় যে তার সামনে আমি ভিজা বিড়াল, কিন্তু আমার কর্মচারী যে সারাদিন, অনেকে আছে বিবির সাথে খিটমিট খিটমিট করে, সারা জায়গায় ভালো, যেখানে ভালো আচরণ করা দরকার সেখানে ভালো আচরণ নেই। আল্লাহর হাবিব বলতেছেন সব থেকে বড় নেকির কাজ হলো ভালো ব্যবহার। বলেন সুবহানাল্লাহ। এই বলেন সব থেকে নেকির কাজ কি? পেছন থেকে বলেন সব থেকে নেকির কাজ কি? আবার বলেন সব থেকে বড় নেকির কাজ কি? এটা কি খুব কঠিন? কিন্তু এটা আমাদের জন্য বহু কঠিন। আমরা কেউ আমাদের বাবার সাথে আমরা নরম সুরে কথা বলি না, বিবির সাথে কেউ নরম সুরে কথা বলি না। যখন দরকার তখন বলি, এমনিতে বলি না। সব জায়গায় ভালো। ইমাম সাহেব তার বিবির কাছে ভালো না, উনি সবার কাছে ভালো, কিন্তু উনি তার মা বাবার সাথে কোনোদিন নম্র হয়ে কথা বলে না। কথা বললেই অমনি মেজাজ গরম হয়ে যায়। তোমার মা বাবা যদি তোমার রমজানের মধ্যে ওই শ্রেণীর 3 শ্রেণীর লোক, রমজান মাসে 3 শ্রেণীর লোক মাপ পাবে না। আল্লাহর হাবিব যখন প্রথম সিঁড়িতে উঠলেন তখন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলেন তখন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন উঠলেন তখনও বললেন আমিন। নামাজের পরে সাহাবী আজমাইনরা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিব, আজকের আচরণ, আজকের এই ব্যবহার কোনোদিন আপনার থেকে দেখি নাই। আপনি যখন মেহরাবের প্রথম সিঁড়িতে উঠলেন তখন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতেও যখন উঠলেন তখনও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতেও যখন উঠলেন তখনও বললেন আমিন। ব্যাপারটা কি বলেন? আল্লাহর হাবিব বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, আমার কাছে এসে বললেন রমজান মাস পেল যে, রমজান মাস পাওয়ার পরেও যে সমস্ত ব্যক্তিরা তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি হাবিব বলেছি আমিন। রমজান মাস পাওয়ার পরও যার গুনাহ মাফ হবে না সে ধ্বংস হোক। আল্লাহর হাবিব বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলেন তখনও তিনি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন আমি উঠলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনার কোনো উম্মতের সামনে আপনার নাম নেওয়ার পরে যদি আপনার উপরে দরুদ না পড়ে সেও ধ্বংস হয়ে যায়। বললেন আমিন। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন উঠলাম তখন জিবরাইল আমাকে বললেন যে তার পিতামাতা, বৃদ্ধ পিতামাতা তার হায়াতে পেল, 2 জনকে পেল অথবা 2 জনের 1 জনকে পেল, এরপরও তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, তাদের খেদমত করে তাদের থেকে জান্নাত কামাই করতে পারলো না, সেও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন আমিন। আল্লাহর হাবিব আমিন না বললেও শুধু জিবরাইল আলাইহিস সালামের বলার মাধ্যমেই তো
শতভাগ কার্যকর ছিল। আল্লাহর হাবিব আমিন বলার মাধ্যমে এটাকে আরো শক্তিশালী হয়েছে। তিনটে বিষয়, রমজান মাস পাওয়ার পরে যে তার গুনাহ মাফ করতে পারবে না সে ধ্বংস হয়ে যাবে। যার সামনে আল্লাহর নবীর নাম নেওয়া হবে, আল্লাহর নবীর নাম শোনার পরে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না সেও যেন ধ্বংস হয়ে যায়। 3 নম্বর, যে দুনিয়াতে তার বৃদ্ধ পিতামাতা দুইজনকে অথবা কোনো একজনকে পেল কিন্তু তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, তাদের খেদমত করে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত অর্জন করতে পারলো না, সেও যেন ধ্বংস হয়ে যায়। বন্ধুরা, কত গুরুত্বপূর্ণ 3টা কথা, যে তুমি তোমার বাবা মার সাথে এমন ভাবে কথা বলো না যে তারা শব্দ ব্যবহার করে। রব্বুল আলামিন রমজান মাসে যেহেতু আমরা অর্থ অন্য মাসের তুলনায় বেশি দিয়ে থাকি, রব্বুল আলামিন তার যাকাতের বিষয়ে বলতেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, দুনিয়ার বুকে যারা আল্লাহ যাদের উপরে যাকাত ফরজ করেছেন তারা যদি দুনিয়াতে যাকাত না দেয়, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুন দিয়ে তাদের কপালে সেক দেওয়া হবে। ফাতুকওয়া বিহা, যেইভাবে আমরা আয়রন দিয়ে ইস্ত্রি দিয়ে যেইভাবে কাপড় আয়রন করি এইভাবে আপনার কপালের উপর আয়রন করা হবে, সহজ ভাষায় আয়রন করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। রব্বুল আলামিন 3টা অঙ্গের কথা বললেন এখানে, কারণ যখন তোমার কাছে কেউ যাকাত চাইতে আসে, কৃপণ লোকদের প্রথমেই তার কপালের চামড়াগুলো জড়ো হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। কেউ চাইতে আসলেই প্রথম কি জড়ো হয়, বলেন কি জড়ো হয়? প্রথম কপাল জড়ো হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন কপালের কথা প্রথমেই নিয়ে আসলেন। এই কপালে তোমার আয়রন দিয়ে, জাহান্নামের আয়রন দিয়ে সেক দেওয়া হবে। প্রথমে তিনি তার কপালের কথা বললেন। 2 নম্বর, এই পাশের কথা কেন বললেন, পায়ের কথা কেন বললেন না? প্রথমে আসলে দ্বিতীয়বার আমরা কি বলি, লোকটাকে যেই চাইতে আসে দেখা মাত্রই কৃপণের লোকের কপাল জড়ো হয়ে যায়, এরপরে বলে যাও যাও আমার দেওয়া হয়ে গেছে অথবা হবে না। এই যে পাশ দেখা, এই পাশ। 2 নম্বরে পাশের কথা বললেন। 3 নম্বর পিঠের কথা বললেন। রব বলতেছেন তোমরা যারা যাকাত দিবা না, দুনিয়াতে যারা সম্পদ গণনা করো, সম্পদকে সঞ্চয় করো, কিয়ামতের দিন একটা সাপ, বিশাল বড় একটা সাপ তোমাকে দেওয়া হবে। যে সাপটা তোমার পা থেকে নিয়ে গলা পর্যন্ত পেঁচাইতে পেঁচাইতে আসবে, সে তোমার কপালের সামনে বলবে, কপালের সামনে এদিকে তাকান, সবাই আমার দিকে দেখেন। একটা সাপ তোমার জন্য নির্ধারিত থাকবে। ওই সাপ তোমার পা থেকে তোমার গলা পর্যন্ত পেঁচাইতে পেঁচাইতে তোমার মাথা কপাল সোজা এসে তোমাকে জিজ্ঞেস করবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। ও কপাল পোড়া, দুনিয়াতে যে সম্পদ তুমি জমা করেছিলে, আজ আমি তোমার সেই সম্পদ। যে সম্পদ চাইলে তোমার কপাল জড়ো হয়ে যেত, আমি হলো তোমার সেই সম্পদ। আমি হলো হাযা, আমি হলো সেই সম্পদ। আজকে তুমি সেই সম্পদের স্বাদ তুমি গ্রহণ করো, বলেন নাউজুবিল্লাহ। ফাতুকওয়া বিহা জিবাহুম, সেই দিন জাহান্নামের আগুন দিয়ে তার প্রথমে কপালে সেক দেওয়া হবে।
অজুহুরুহুম, তার এই পাশে ছ্যাঁক দেওয়া হবে, এই পাশে ছ্যাঁক দেওয়া হবে। অজুহুরুহুম, তার পিঠে ছ্যাঁক দেওয়া হবে। ওই সম্পদ সেদিন জাহান্নামের আগুন দিয়ে গরম করে করে যেইভাবে আমরা জামা কাপড় আয়রন করি, ওইভাবে আমাদের কপালে কপালে ছ্যাঁক দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আর একটা সাপ দেওয়া হবে তোমাকে। ওই সাপ সেই দিন বলবে, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। দুনিয়ার মধ্যে তুমি যে সম্পদ নিজের জন্য জমা করেছিলে, ব্যাংকে জমা করে করে রেখেছিলে, এটাই বুঝি তোমার সেই সম্পদ। আমি হলো তোমার সেই সম্পদ, আমি হলো তোমার সেই সম্পদ। একথা বলবে আর সাপ ধ্বংসন করতে করতে কিয়ামত পার করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গর্হিত আযাব থেকে সকলকে হেফাজত করেন। বলেন আমিন। বিশেষ করে যাকাত ফরজ হতে বেশি সম্পদ লাগে না, অর্থাৎ 52 তোলা রূপা, 52 ভরি রূপার দাম কত? 2 লক্ষ টাকা। আজকের বাজারে 2 লক্ষ টাকা, সহজের জন্য বলতেছি, কিছু 19-20 হতে পারে। আজকের বাজারে যা ঋণ পরিশোধ করার পর খাবার দাবার, তার পরিধেয় বস্ত্র বাদ রেখে ঋণ পরিশোধ করে অথবা ঋণটাকে মাইনাস করে তার কাছে যদি 2 লক্ষ টাকা থাকে, 10,000 কম বেশি হতে পারে। 2 লক্ষ টাকা সম্পদ যদি কোনো ব্যক্তি থাকে, ব্যবসায়িক পণ্য হোক, নগদ টাকা হোক, অথবা স্বর্ণ রূপা সব মিলিয়ে, আমার 1 আনা স্বর্ণ আছে যার দাম 42,000 টাকা, 1 আনা স্বর্ণ। আবার 5 আনা রূপা আছে, আমার পকেটে 20,000 টাকা আছে। সবগুলি মিলাতে হবে আপনাকে। মিলে যদি 2 লক্ষ টাকার পরিমাণ হয়, তাহলে আপনি আর জাকাতের সম্পদ গ্রহণ করতে পারবেন না। আপনাকে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। সহজ তো না? কোনো ব্যাখ্যা আছে? সবাই বোঝেননি? একদম সহজ। শতকরা কত? লাখে 1 লক্ষ টাকা কত? 2,500। আমরা অনেকে 10টা শাড়ি দিয়ে বিদায় করে দিই, অনেকে আন্দাজে 2,000-5,000 টাকা দিয়ে দিই। না, আপনাকে হিসাব করে দিতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝে প্রত্যেককে সম্পদের হক আদায় করা তৌফিক দান করেন। বলে আমিন। যারা ফিতরা সবাইকেই দিতে হবে। যারা গরিব আছি 120 টাকা, আর এর উপরে যারা আছে তারা আপনি উপরটা বেশি, যার যার অবস্থা অনুপাতে কমপক্ষে 120 টাকা। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাকাত ফিতরা এগুলি আগে আগে আদায় করা তৌফিক দান করেন। বলে আমিন। কারণ 1 টাকা খরচ করলে তো 70 টাকা, এটা হলো সর্বনিম্ন। আর যার দিলে যদ্দূর মহব্বত থাকবে তার 70 টাকা না, 1 টাকা থেকে 70 লক্ষ টাকা আপনাকে আল্লাহ দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়ামের পাশাপাশি জাকাতের প্রতি গুরুত্ব আরোপ করা তৌফিক দান করেন। বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত আদায় করে নিন।